সবাইকে স্বাগতম আমাদের টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়াল দেখলাম যে আমাদের পারচেস করার পরে বা আমাদের কার্ডটা চেক আউট করার পরে লগ আউট হয়ে যাচ্ছে। তো এক কাজ করে আপনারা এখানে HTTP তে এসে কনফিগ আসবেন। কনফিগ আসার পরে আমার session.php যে ফাইলটা আছে সেই ফাইলের নিচে এসে আমার সেম সাইটটা নাল করে রাখবেন, লেক্স ছিল, এবং যাতে যাতে আমার যে HTTP সিকিউরটা আছে, এখানে যে সিকিউরটা আছে সেটা ফলস করে রাখবেন, তাহলেই হবে আর কি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের অর্ডারটা প্লেস করবো, এবং অর্ডারটা প্লেস করার সাথে সাথে আমরা এটা স্টোর করে রাখবো ডেটাবেজে। আর যখন কেউ পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করলো তখন তার অর্ডার স্ট্যাটাসটা আমরা এখানে যেমন পেন্ডিং আছে তখন আমরা অর্ডার প্লেসে রাখবো। যেমন আমি যদি আমার অর্ডার ডিটেলসে যাই, লাইক অর্ডার ডিটেলসে যাই, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পারি যে আমাদের অর্ডার কি অবস্থা। যেমন অর্ডার যেহেতু অর্ডার পেন্ডিং, এক মানে অর্ডার রিসিভ, যখন কি পেমেন্ট করলো তখন সেটা অর্ডার রিসিভে যাবে। ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের ডিরেক্টলি যখন পেমেন্ট গেটওয়ে কেউ অর্ডার করবে তখন সেটা ডিরেক্টলি অর্ডার রিসিভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করা মানে অর্ডার রিসিভ হওয়া। আর যখন কেউ ক্যাশ অন ডেলিভারি করলো তখন আসলে অ্যাডমিন সেটা যাচাই বাছাই করে অর্ডারটা রিসিভ করবে, এটাই। তো আমরা এখানে ওয়ান করে দিব। ফার্স্ট অফ অল আমরা এখন এখানে আসি। তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের এখানে যাই করি না কেন সবগুলো কিন্তু আমরা এইখানে যেটা আছে আমার সাকসেস, সেখানে আমরা রিকোয়েস্টে পাচ্ছি, রাইট। তো আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি, আমাদের হচ্ছে কি এইখানে যে আমরা ডিটেলস গুলো পাচ্ছি এই ডিটেলস গুলো কিন্তু আমার ওখানে পাঠাতে হবে। ওইখানে না পাঠালে কিন্তু সেটা কাজ করবে না। তো আমরা অর্ডারটা ইনসার্ট করব, এবং অর্ডারটা ইনসার্ট করার পরে সাথে সাথে আমাদের কি করতে হবে যে এই যে অর্ডারটা ইনসার্ট করলাম অর্ডার আইডিটাও কিন্তু লাগবে, রাইট। তো এই অর্ডার দেখেন হিউজ পরিমাণ ডাটা আছে এখানে, কুপন থাকতে পারে প্লাস সাবটোটাল থাকতে পারে। যদি আমার কুপন থাকে তাহলে সাবটোটাল হবে একটা, কুপন কোড, কুপন ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট সব থাকবে। আর যদি আমার কুপন না থাকে তাহলে সাবটোটাল থাকবে আরেকটা, সেটা জানি। প্রথমত আমরা অ্যাকচুয়ালি কাজ করি, আমাদের কাস্টমার নেম, ফোন, কান্ট্রি, অ্যাড্রেস, ইমেল, জিপ কোড এগুলো পাঠাতে হবে। সো আমি পাঠিয়ে দিচ্ছি। যেমন আমি যদি আর ইউজারই তো অথ আইডি থাকবেই। তো প্রথমে এখানে একটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে আমার ফার্স্টে অ্যামাউন্ট, স্টোর আইডি, এখানে কাস্টমার নেম সুন্দর করে বলা আছে, আমি এখানে রিকোয়েস্ট থেকে কাস্টমার নেম পাস করে দিলাম। ঠিক সেম ভাবে আমাকে পাস করতে হবে কাস্টমার ফোন, কাস্টমার কান্ট্রি, কাস্টমার ইমেল। এখানে আমার কি করতে হবে একটা একটা করে এখানে পাস করতে হবে। তো আমি এগুলো একটু পাস করছি, ভিডিও যদি বড় না হয় তার জন্য ভিডিওটা আমি পজ করে রাখছি। ওকে গাইস, আপাতত এগুলো দিয়ে রাখছি আমরা এখানে। তো কাস্টমার নেম আমি রিকোয়েস্ট থেকে যে ফর্ম থেকে নেমটা পাবো সেটা ইউজ করতেছি। অ্যামাউন্ট হচ্ছে টোটালটা, ইমেল অ্যাড্রেস, সিটি, পোস্ট, এগুলো হচ্ছে তাদের অফিস যেগুলো দরকার প্যারামিটার সেগুলো আর কি। ওকে, সো এখানে আমরা আমাদের যে ডেটাগুলো সেগুলো পাস করবো, এবং সেই পাসকৃত ডেটাগুলো আমরা ধরবো হচ্ছে কি আমাদের এই যে সাকসেস ইউআরএল এখানে। তো চলুন দেখি আমাদের এগুলো আদৌ পাই কি না। সো আমি একটা রিলোড করি। তো আমার দেখেন 1800 টাকা বিল আসছে। সো আমি যদি এগুলো আপাতত অটো ফিল আপ করে দিচ্ছি। তো এটা, এবং আমি এখানে আপাতত অর্ডার প্লেস করছি। প্লিজ সেটিং ইউর পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে নাল নাকি দেখি তো, রিলোড করলাম। হ্যাঁ নাল, সো এটা হবে আমার পে। ওকে, এবার সমস্যা হওয়ার কথা না। সো আবার ট্রাই করি। অর্ডার প্লেস, তো আমাকে আমার পে গেটওয়ে নিয়ে আসছে, মোবাইল ব্যাংকিং আসছে। এখানে আপনি চাইলে এখানে কার্ডও ইউজ করতে পারবেন, মাস্টার কার্ড, আমেরিকা সবই আছে এখানে। সো বিকাশ, ভেরিফাই। তো লক্ষ্য করেন আমার 1800 টাকা এখানে চলে আসছে। তার ক্রেডিট সাথে কার্ড নাম্বার, এটা হচ্ছে বাই ডিফল্ট, কাস্টমারের ফোন নাম্বার এখানে চলে আসছে। ওকে, সো আমরা একটু লক্ষ্য করি আর কি কি আছে। সাকসেস ইউআরএল চলে আসছে, কাস্টমার নেম চলে আসছে, কাস্টমার ইমেইল, 1800 টাকা সব ঠিকঠাক আছে, স্টোর আইডি, মার্চেন্ট আইডি, কারেন্সি চলে আসছে, অ্যামাউন্ট। এখানে দেখেন অপশনাল সাবটোটাল চলে আসছে, পেমেন্ট রিকোয়েস্ট চলে আসছে, ট্রু, তার মানে হচ্ছে এখানে ট্রু বলতে আমি কি পাঠাইছি এখানে অ্যাকচুয়ালি ট্রু বলতে পাঠানো হয়েছে আমার অথ আইডি মানে কাস্টমার আইডিটা, আর এখানে পাঠানো হয়েছে আমার অর্ডার আইডিটা। তার মানে এখানে কিছু জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি কি কাস্টমার ডিটেলস,
শুধুমাত্র কাস্টমার নেম আসছে, কাস্টমার ইমেল আসছে, কাস্টমারের ফোন আসছে, তিনটা আসছে। বাট আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাঠাইছি কি দেখেন, কাস্টমারের নেম, কাস্টমারের ইমেল, কাস্টমারের ফোন। বাট কাস্টমারের যে কান্ট্রি, পোস্ট কোড এবং অ্যাড্রেস এটা মিসিং আছে। সো করি বিকাশ, হ্যাঁ ওগুলো কিন্তু মিসিং আছে, রাইট? করি, দেখেন এখন আমার লগ আউট করে নাই, ঠিকঠাক আছে। ওকে, এবং আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে রিটার্ন করি কার্ট কন্টেন্ট। সো এটা দেখি আসে কি। সো রিলেট করলাম, ওকে আমার কার্ড কন্টেন্ট চলে আসছে। আমার এই কার্টে দুইটা প্রোডাক্ট ছিল, সো কার্ড কন্টেন্ট নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। তার মানে আমাদের ঝামেলা তাহলে কোথায় হচ্ছে? আমাদের ঝামেলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন অর্ডার টেবিলে ডাটাগুলো ইনসার্ট করছি, লাইক নেম, ফোন, ইমেল, কান্ট্রি, সিটি, জিপ কোড, অ্যাড্রেস, এগুলো মাস্ট বি লাগবে। সিটি, সাব টোটাল সেটা আমরা পাচ্ছি, এবং পেমেন্ট টাইপ এবং ইউজার আইডি সেটা আমরা পাচ্ছি। এটা নিয়ে কোনো ইস্যু আমাদের নেই। অর্ডার আইডিটা আমরা পাচ্ছি, অর্ডার আইডি না হলেও হবে, কারণ অর্ডার আইডিটা আমরা ওইখান থেকে জেনারেট করে দিতে পারবো, এটা কোনো ইস্যু না। ডেটটাও। সো তাহলে অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়াচ্ছে, আমরা অথ আইডিটা ওখানে পাই কিনা আমরা একটু চেক করে দেখি, এটা পাওয়ার সম্ভব কিনা। আমরা অ্যাকচুয়ালি অথ আইডি দিতে পারি কিনা। ও আচ্ছা, ইনভার্ট ইমেল, রাইট। তো আমরা টাইপ ইমেল দিয়ে দিব, সমস্যা নেই। টাইপ ইমেল দিলে তখন ইউনিট ট্রাভেলেশন করবে। হ্যাঁ, আমরা অথ এটা এখানে পাচ্ছি, তার মানে আমাদের এখানে অথ আইডি পাঠানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এক কাজ করি, অথ আইডি তারপর হচ্ছে আমার র্যান্ড, এগুলোর পরিবর্তে আমরা এখান থেকে নেম আর ইমেল যেহেতু পাইছি, আমরা এখানে অ্যাড্রেসটা পাস করে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে সিটি, ফোন, রিকোয়েস্টের সি ফোনটা পাস করে দিচ্ছি, কিন্তু অথ আইডির প্রয়োজন নেই। পেমেন্ট টাইপটা আমাদের অ্যাকচুয়ালি দরকার আছে কিনা। পেমেন্ট টাইপটা বলতে বোঝাচ্ছি আমার পে, যেহেতু পেমেন্ট গেটওয়ে থেকে আসছে সেখানে পেমেন্ট টাইপটাও দরকার নেই, সেটা আমরা এখানে ডিরেক্টলি আমার পে লিখতে পারি, কারণ আমাদের এখানে আমার পে আছে। তার মানে আমরা অপশন বি তে পাস করতে পারি, অ্যাড্রেস পাস করেছি, ফোন পাস করেছি, অ্যাড্রেস, ফোন। সো সিটি পাস করতে পারি, সিটি, আর কার্ড সাপ্লাই ওখানে পাবো, এখানে পাস করি কান্ট্রি, দ্যাটস ইট। এটা করলেই হচ্ছে। তো এখন আমরা এখানে অ্যাকচুয়ালি কাজ করব, আমরা এখানে অ্যাকচুয়ালি করবো ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো, মেইল পাঠাবো, সব করাই আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে। তো আমরা ফার্স্ট অফ অল এই অর্ডারটা এখানে অ্যাকসেপ্ট করবো, যেহেতু সব সেশনে আছে, আমার এখানে কোনো ইউরো আসবে না, খুব ইজিলি আমরা কাজ করতে পারবো। অর্ডার আইডি পুরোটাই নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যা আছে সব কাজ করবে ইজিলি, সমস্যার কথা না। সো ফর ইচ ব্যাক, সব ঠিকঠাক আছে আশা করি। এলস হচ্ছে কি আমার পেমেন্ট গেটওয়ে এইটা, এবং সাকসেস হচ্ছে কি আমার এটা। সো ফার্স্ট অফ অল আমার ডিক্লেয়ার করা আছে। সো ইউজার আইডি অথ আইডি, এবং এখানে রিকোয়েস্টের সিনেম বলতে বোঝাচ্ছি, আমি আগে বলেছি রিকোয়েস্ট বলতে এখন ওই ফর্মের রিকোয়েস্ট না, এই রিকোয়েস্টের। এখানে নেম বলতে বোঝাচ্ছি আমি কাস্টমার নেম, তার মানে আমার এখানে এইটাই দিতে হবে, CUS কাজ নেম। এখন রিকোয়েস্ট সিনেম দিলে কাজ করবে না। সো কাজ ফোন,
অ্যাকচুয়ালি আমার ফোনটা কিভাবে পাঠিয়েছি দেখিনি আমরা। ফোনটা পাঠিয়েছি হচ্ছে OPTC, সো কাস্টমার ফোন, দ্যাটস ইট। আর অনেকভাবে করা যায়, সহজভাবে সবচেয়ে সহজভাবে এটা ছিল, এই জন্য আমি এইভাবে করে দিয়েছি আর কি। আরও একাধিকভাবে করতে পারবেন আপনারা। OPTA কান্ট্রি অ্যাড্রেস ডি, মানে অপশনাল ডি, যে অপশনাল আর কি, ওদের অপশনাল প্যারামিটার যেগুলো বলা হয়। সো কাস্ট ইমেল, জিপ কোড কি পাস করেছি কিনা আমরা, না। সো জিপ কোডটা বলতে নাল রাখছি, ওখানে পাস করে নিয়ে আগে এক্সট্রা কন্ট্রোল নাল রাখছি। সিটি, কাস্ট ইমেল এটা বানাও। এখন আমরা আসি কুপনে। সো কুপন তো সবগুলো করাই আছে, সাব টোটালও ঠিক আছে, টোটাল সবসময় কার্টের টোটাল। পেমেন্ট টাইপটা আমি এখানে বলে দিচ্ছি, লাইক আমার পে, ঠিক আছে। ট্যাগ 0, শিপিং 0, অর্ডার আইডি ঠিক আছে। স্টেশন যেহেতু 1 হবে, কারণ আমরা যখন পেমেন্ট গেটওয়ে দিয়ে আসবো তখন এটা অর্ডার রিসিভ হয়ে যাবে ডিরেক্টলি, কারণ পে করে ফেলেছে। তো ডেট মান্থ ইয়ার সব ঠিক আছে, অর্ডার আইডি সেটাও ঠিক আছে, গেট আইডি। মেল যাবে একটা রিকোয়েস্টের, সি মেল, তার মানে যাবে রিকোয়েস্টের মেল, কাস্টমার মেল। ওকে, কাস্টমার মেল না, এখানে অ্যাকচুয়ালি অথ ইউজারের মেলটা দেওয়া বেটার হবে, কারণ হচ্ছে গিয়ে কাস্টমার মেল তো অনেকজনকে পাঠাতে পারে, বাট মেলটা রিসিভ করবে সে। ইমেল সেন্ড ইনভয়েস মেল চলে গেল। এবার সে কার্ড কন্টেন্টে, সেটা তো আমার অ্যাজ ইউজুয়াল যেমন ছিল, এখানে কোনো চেঞ্জ নাই, জাস্ট দেখি সে ইনসার্ট হয়ে যাবে অর্ডার আইডি রো 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 রো, ফাইন। এবং কার্ড রেস্ট হয়ে যাবে, কুপন থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে, এবং সাকসেসফুলি অর্ডার প্লেস হয়ে যাবে, এবং রিটার্ন রিডাইরেক্ট থ্রুআউট হোমে চলে যাবে। দ্যাটস ইট। তো চলুন আমরা একটা বার ট্রাই করে দেখি। আমরা মেল ট্র্যাপটা ওপেন করেছি, মেল ট্র্যাপটা। সো মেল ট্র্যাপ ওপেন করে নিচ্ছি, এবং আমি ডেমো ইনবক্সে আসছি, সব ঠিকঠাক আছে। সো আমরা একটা রিলোড করি, আমাদের অর্ডারটা দেখি আগে কি হচ্ছে। কাস্টমার ফোন, কান্ট্রি, শিপিং অ্যাড্রেস, ইমেল, জিপ কোড ঢাকা, এবং এক্সট্রা ফোন। সো অর্ডার প্লেস, ফাইন। মোবাইল ব্যাংকিং, বিকাশ, ভেরিফাই, অর্ডার প্রসেস হচ্ছে, দেখেন অর্ডার প্রসেস হচ্ছে, মেলটা যাচ্ছে এবং আমাকে নিয়ে আসছে, এবং দেখেন অর্ডার রিসিভ, ওয়াও দ্যাটস গ্রেট। এবং আমি মেলে আসি, আমার একটা মেল চলে আসছে এবং বলতেছে যে আমার একটা অর্ডার আসছে, এবং অ্যাড্রেসটা কুক, ফোন সব চলে আসছে, এবং ডিটেলটা আপনারা করে নেবেন। তার মানে আমরা পেমেন্ট গেটওয়েটা খুব ইজিলি আমরা এখানে ইউজ করতে পারলাম। সো অর্ডার রিসিভ, তো আমি যদি এখন আমার মাই অর্ডারে যাই এবং এটা ভিউ করি, দেখবো অর্ডার রিসিভ হয়ে আছে, রাইট। সো গাইস, আমি আশা করবো যে আপনারা খুব ভালো একটা জিনিস শিখতে পারলেন, এবং কিভাবে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা যায়, মেইল পাঠানো যায়, সবই আপনারা বুঝতে পারলেন, রাইট। এখানে যে অপশন আছে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যখন ক্যান্সেল ইউআরএল হবে তখন অ্যাকচুয়ালি কোথায় যাবে, তখন আপনি এখানে একটা রাউট বানিয়ে নেন, সমস্যা নেই। দেন হচ্ছে ক্যান্সেল, ওকে ক্যান্সেল, এবং ক্যান্সেলটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে এটার মতো করে। সো এটা আবার গেট দিতে হবে না, পোজ দিতে হবে না, গেট ইউজ করবেন। সো গেট, দেন আমি যাচ্ছি এখানে একটা ফাংশন কল করতে, ওকে এটা দিয়ে দিচ্ছি ক্যান্সেল, এবং রিটার্ন রিডাইরেক্ট টু, দ্যাটস ইট। সো আমার পেমেন্ট গেটওয়ে কাজ কমপ্লিট। তাহলে আমরা পেমেন্ট গেটওয়ে কাজ করতে পারলাম। আমাদের ফ্রন্ট পেজে এখন আর কোনো কাজ আমার চোখে পড়েনি, আর পেজ তো সব বানানো আছে ডাইনামিক, এখানে যা লিখবেন তাই আসবে। পেজ 1 দেওয়া আছে, তো এটা হ্যান্ডেল করা যাবে হচ্ছে অ্যাডমিন থেকে, সেটিং, ওয়েবসাইট পেজ ক্রিয়েট, পেজ 1 যেটা আছে
সেটা আমি দিয়ে দিতে পারি এখানে, যেমন এখানে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি পেজ পজিশন তো লাইন 1, পেজ নেম দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি আপডেট দিলাম। সো আমি এখন এখানে রিলোড করি, দেখ চুকি আসছে পেজ টাইটেল অফ নন অবজেক্ট রাইট, একটু চেক করি আমরা আসলে এখানে এররটা কোথায় আসছে। পেজেস পেজ নেম পেজ আন্ডারস্কোর পজিশন। ও আচ্ছা, আমরা যেহেতু এখানে ওই স্ল্যাকটা পাঠিয়েছিলাম তখন তো পেজ 1 ছিল স্ল্যাকটা, রাইট? এই জন্য এটা আসছে। আমরা স্ল্যাক দিয়ে পেজ কল করছি, টার্মস এন্ড ওপেন করলাম, এখন আর কোনো সমস্যা নেই। তার মানে ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন এভাবে আপনি ডাইনামিকলি ইজিলি পেজ বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি যদি আরেকটা পেজ আছে, যেমন এখানে দিতে পারেন, সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে ডিলিট করি, টার্মস এন্ড কন্ডিশন আমি দিলাম হচ্ছে প্রাইভেসি পলিসি, আওয়ার প্রাইভেসি অ্যান্ড পলিসি। সো এখানে দেওয়া আছে অলরেডি, আর এখানে দিব হচ্ছে 2, লাইন 2 চলে যাবে আর কি, তখন এখানে একটা কমে যাবে। সো সাজানো যাবে, সবকিছু সাজানো আছে সুন্দর করে, এটা একটা কমে গেছে। সো প্রাইস পলিসি ক্লিক করলে প্রাইস পলিসি চলে আসবে। তো সবগুলো ডাইনামিক করা আছে। সো ওকে গাইস, আমি আশা করবো যে আপনারা ভালো একটা শিখতে পারলেন, পেমেন্ট গেটওয়ে কাজ করে সেটাও দেখলেন এই টিউটোরিয়ালে, রিভিউ সবই তো করা হলো। সো ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।